গল্প শোনো, মূল্যবোধ শেখোর আসরে আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন ছোট্টদের গল্প নিয়ে। সে গল্পটির নাম হচ্ছে রাহুল ও একটি বৃদ্ধা মহিলা। রাহুল হচ্ছে একটি 11 বছরের ছেলে, অনাথ ছেলে। তার বাবা মা আত্মীয় পরিজন বলে কিচ্ছু নেই। সে অতি কষ্টে তার জীবন নির্বাহ করে এবং সে তার পেট চালায়। সে খাবার তার সংগ্রহ করে জুতো পালিশ করে, মানুষের জুতো পালিশ করে সে তার সারা দিনের একবেলার খাবার জোগান করে। তো সেই ছেলেটি একদিন শীতের রাতে ওই রকম সারাদিন কাজকর্ম সেরে এসে একবেলার একটি রুটি ও খাবার জোগাড় করতে পেরেছে এবং সেটা নিয়ে যখন রাত্রিবেলায় ও খেতে বসতে যাচ্ছে তখন হঠাৎ করে ওর দরজায় কেউ কড়া নাড়ে। ও তো একটু ভয়ই পেল যে কে কড়া নাড়ছে এত রাত্রে, আমার তো কেউ নেই। তখন ও খাবারটা মুখে তুলতে গিয়েও খাবারটা আবার থালার উপরে রেখে আস্তে 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 গিয়ে দরজাটি খোলে। দরজাটা খুলে দেখে এক বৃদ্ধা মহিলা। দেখে খুব মনে হচ্ছে অনেক দিন ও খেতে পায়নি, অনেক দিন অনেক ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে ওর জীবন গেছে। জামা কাপড়ও ছেঁড়া, ভালো করে পরনেরও কিছু নেই। তো বৃদ্ধাটি ওকে বলল যে তোমার কাছে কিছু খাবার আছে? আমি বেশ অনেক দিন ধরে কিছু খাইনি, আমাকে একটু খেতে দেবে? তখন ও মনে মনে ভাবল যে আমার কাছে তো একটাই রুটি আছে, কিভাবে দেব ওনাকে? আমিও তো কিছু খাইনি সারাদিন। তারপর এক্ষুনি ওর মনে হলো যে না, আমার থেকে বেশি ওই মহিলাটির দরকার খাবার, কারণ ও অনেক দিন ধরে কিছু খায়নি। তখন ও আর কিছু না ভেবে রুটিটি নিয়ে এসে খুশি মনে বৃদ্ধাটিকে রুটিটি দিয়ে দিল। এবার বৃদ্ধাটি যেই রুটিটিতে একটা কামড় দিল, সঙ্গে সঙ্গে ম্যাজিক হয়ে ও পরী হয়ে গেল। তখন ছেলেটি তো অবাক, কি এক্ষুনি তো দেখলাম কীরকম ছেঁড়া জামা কাপড় পরে রয়েছে, খেতে পায় না, রুগ্ন, কি সুন্দর পরী হয়ে গেল। তখন পরীটি ওকে বলল যে আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, যে তুমি কি নিজে ক্ষুধার্ত থেকে কাউকে তুমি খাবার তুলে দিতে পারো, সেটাই দেখছিলাম, এবং তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। তোমাকে আমি প্রচুর আশীর্বাদ করলাম, তোমাকে প্রচুর ধনসম্পদ দিয়ে আশীর্বাদ করলাম এবং প্রচুর খাবার তোমাকে গিফট করলাম। এই বলে পরীটি আস্তে আস্তে চলে গেল। সেদিনের পর থেকে কিন্তু রাহুলের আর কোনো দিন খাওয়ার অভাব হয়নি। সে সবসময়তে নিজেও খেত এবং সকলকে, যারা না খেয়ে থাকতো তাদেরকে খাওয়াতো, এবং তার প্রচুর ধনসম্পদ, তার আর কোনো দিন কোনো কিছুতে কোনো অভাব হলো না। তো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? যে আমরা যদি ভালো কাজ করি, সেই ভালো কাজের কিন্তু সবসময় পুরস্কার রয়েছে। ভালো কাজ আমাদেরকে পুরস্কৃত করে যায়। যে কোনো ভালো কাজ, তুমি কখনো যদি তোমার আশেপাশের, তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি কোনো সমস্যা দেখতে পাও, তাদের যদি কোনো খাওয়ার অভাব দেখতে পাও, কোনো ভিখারিকে যদি দেখছো যে সে তোমার কাছে খাবার চাইছে, কখনো তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দেবে না। তোমার হাতে যদি একটা বিস্কুটও থাকে, সেই বিস্কুটও তুমি তাদেরকে দেবে। তোমার আশেপাশে কোনো প্রাণী, যেমন কুকুর, বিড়াল, এরাও তো থাকে, এরাও প্রাণী, এদেরও খিদে পায়, এদেরকে কখনো মারবে না, কখনো ঢিল ছুটবে না, কখনো কাউকে কোনো বাজে কথা বলবে না। তাদেরকেও অল্প কিছু হলেও যদি তোমার কাছে থাকে, তুমি খেতে দেবে। ফার্স্টে তুমি তোমার বাড়ির লোকের থেকেও শুরু করো। তোমার বাবা মা, ভাই বোন যারা আছেন, তাদের কোনো অসুবিধা হলে তাদেরকে তুমি হেল্প করো। সেই ভালো কাজের রিওয়ার্ড তুমি অবশ্যই পাবে, এবং তুমি যতটা দেবে তার 10 গুণ তুমি ফিরিয়ে পাবে। সেটা খারাপটাও হতে পারে, সেটা ভালোটাও হতে পারে। তো আমরা খারাপটা কখনো
নেব না, আমরা কি নেব? ভালোটা নেব এবং ভালোটাই দেব। তাহলে আমরা এই গল্প থেকে আজকে শিখলাম যে ভালো কাজ সবসময় করে যেতে হবে এবং ভালো কাজের রিওয়ার্ড সবসময় ভালোই হয়। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো এবং তোমার আশেপাশের মানুষদের প্রত্যেকের হেল্প করো, বন্ধুদের হেল্প করো, বিশেষ করে যারা অনাথ, যাদের অভাব রয়েছে, এই মানুষদের দিকে তোমরা এগিয়ে যাও, ভালোবাসার এবং ভালো কিছুর হাত বাড়িয়ে দাও, দেখবে তোমাদেরও ভালো হবে। আজকের মতো গল্প এখানেই শেষ। তোমরা ভালো থাকো।